জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম, সেটা অর্থপ্রাপ্তি যোগ। আগামীকাল 12 জুলাই শুক্রবার ঠিক এই সময় 4টে রাশি বেরিয়েছে, যে 4টে রাশিটি জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন হতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কাটবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন। তার আগে ছোট্ট একটা মেসেজ দিতে চাই। দেখুন, আপনারা জানেন অলরেডি, এর আগেও কয়েকটা ভিডিওতে আমি বলেছি যে বগলা কিডস যারা নিতে চাইছেন যোগাযোগ করবেন। সেটা আমি কামাখ্যায় গিয়ে বগলামুখী মন্দির থেকে নিয়ে আসছি। এখন আমার মন্দিরে আছে। বহু লোক যারা নাম লিখেছে নিয়ে গেছে। 10 সেট 10 পিস আর কি আছে। এই 10টা যারা নিতে চাইছেন অতি সত্বর যোগাযোগ করুন মানে চলে আসুন। এখান থেকে এটা দেওয়া হবে, এটা কখনো পোস্ট করা হবে না। তাই এই 10টা আছে, যারা চাইছেন নিতে চলে আসুন। এবার প্রশ্ন, এর কি কাজ সেটা একটু বলি। এটা একটা কিডস, একটা বাক্স প্যাকেজ। তার মধ্যে সমস্তটাই আছে বগলামুখীর মূর্তি আছে, যন্ত্র আছে এবং ওং স্বস্তিক ত্রিশূল, এটাও একটা যন্ত্র। এই 3টে জিনিস আপনার ঘরের সিংহাসনে রাখতে হয়, পুজো অর্চনা করতে হয়। একটা বীজ মন্ত্র আছে, আমি দিয়ে দেবো, সেটা জপ করতে হয়। এটা গেল আপনার শত্রু দমন এবং আর্থিক উন্নতি ভীষণভাবে হবে। 41 দিন পর থেকেই আপনি কিন্তু কাজ শুরু হয়ে যাবে। বুঝতে পারবেন যে আপনার যত রকম শত্রু আছে বন্ধ হয়ে যাবে। আর যদি আপনার কেউ খারাপ করার চিন্তাধারা করে, তার উল্টো ক্ষতি হয়ে যাবে। আপনি তখন শত্রুকে চিনতে পারবেন, দেখবেন তার অবস্থা খুবই খারাপ এবং সে এসে ক্ষমা পর্যন্ত চাইতে পারে। তখন আপনি চিনে যাবেন যে আপনার শত্রু কে ছিল। এটা গেল। দ্বিতীয়ত, এখানে একটা সৌভাগ্য পুটলি দেওয়া হয়, সেটা আপনার ক্যাশে রাখতে হয়। ধরুন লকার আছে আপনার, লকারে রাখতে হয়। সোনা টাকা পয়সা যেখানে আছে রেখে দিতে হয়। এবং তার সাথে আপনার থাকবে লকেট, যেটা আপনার বগলামুখীর যন্ত্র। সেই লকেট মালা গলায় পরতে হয়। এবং তার সাথে থাকবে কালার ব্রেসলেট, অর্থাৎ সুতো দিয়ে মন্ত্রপুত করা, সেটা হাতে পরতে হয়। এরকম বেশ কিছু কিটস এর মধ্যে দেওয়া আছে। ছোট রুদ্রাক্ষ থাকতে পারে, জপমালা থাকতে, এরকম অনেক কিছু আছে। সেগুলো সব বুঝিয়ে দেওয়া হবে। পুরো সেটটা আপনি যদি সব ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, আপনার ফ্যামিলি সেফ হয়ে গেল। আর্থিক উন্নতি, শত্রু দমন এবং সমস্ত ফাঁড়া কেটে যাবে। অর্থাৎ লক্ষ্মী আপনার ঘরে বাধা পড়ে যাবে। শত্রু কখনোই আপনার ক্ষতি করতে পারবে না। আপনার সমস্ত বন্ধ যেগুলো হয়ে গেছে সেগুলো খুলে যাবে। অর্থাৎ বাধা বিঘ্ন কাটে। যাই যারা আসবেন, 10টা আছে, আপনারা যোগাযোগ করলে পেতে পারেন। এই 10টা বেশি করা হয়েছিল যারা নাম পাঠিয়েছিল তাদের থেকে। অনেক সময় এক্সট্রা অনেকে নিতে চায় তাদের জন্য। তাই যেগুলো করা হয়েছিল বেরিয়ে গেছে, 10টা কিন্তু এক্সট্রা আছে। তার মধ্যে এখনো কয়েকজন আসেনি, 3 থেকে 4 জন নাম লিখেছে, আসেনি। তাই তারাও এসে নিয়ে যেতে পারেন। সব রেডি করা আছে, আপনারা আসলে শুধু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সাথে সাথে আপনার নামটা নিয়ে ওটাকে শোধন করে দেওয়া হবে। রেডি যা করার রেডি আছে। এবার আসুন আগামীকালের যে আলোচনা। যে 4টে রাশির নাম বেরিয়েছে অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে, তাদের নিয়ে একটু বলি। দেখুন, এটা অর্থপ্রাপ্তি যোগ। এটা আপনার প্রাপ্তি যে কোনোভাবে হতে পারে। অবহেলা করবেন না। রাস্তায় ধরুন 10 টাকা পড়ে পেলেন, অবহেলা করবেন না। 100 টাকা পড়ে পেলেন, অবহেলা করবেন না। যেটা আমি কি করব, একটা চার দোকানেরও বিল না, ভিখারিকে দিয়ে দিই, মন্দিরে দিয়ে দিই, এই কাজগুলো করবেন না। আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবে। সেটাকে মান্যতা দিন, কিন্তু খরচ করবেন না। মানে ওই টাকাটা আপনি কাউকে দিতে পারবেন না। ধরুন 10 টাকা পেলেন, আপনি ভিখারিকে দিয়ে দিলেন বা মন্দিরে দিয়ে দিলেন, বা আপনি একটা কিছু চা খেয়ে ফেললেন, আরে কি, সেটাও তো দিয়ে দিলেন। ওই টাকাটা হাতছাড়া করা যাবে না। এবার খরচ করলে তো হাতছাড়া হচ্ছে, একদম করা যাবে না। ভিখারিকে দিয়ে দিলেও হাতছাড়া হচ্ছে, করা যাবে না। মন্দিরেও দেওয়া যাবে না। ওটা আপনার কাছেই রাখতে হবে। ওটাই আপনার কোটি টাকার সম্পত্তি। আপনার এখন মনে হতেই পারে এটা আবার কি করে সম্ভব। অবশ্যই সম্ভব। আপনি অ্যাপ্লাই করুন, জানতে পারবেন। বোঝানোর কোনো জায়গা নেই। তাই এইভাবে আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে। তার মানে এই না লটারি কাটবেন সেখান থেকেই হবে, এরকম কোনো ব্যাপার না। এবং লটারি কাটার যে সময়টা বলি, এটা কিন্তু সকলের জন্য নয়।
এই লটারির প্রাপ্তির মানে আলোচনার সাথে সময়ের সাথে এই অর্থপ্রাপ্তির কোনো যোগসূত্র নেই। শুধু তাদের কথা মাথায় রেখে বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটতে কাটতে শেষ হয়ে গেছে, তাদের জন্য সময়টা বলা হয় যে তারা তো কাটবেই, সময়টা মেনটেন করে কাটুক। তার মানে এই নয় আপনি কখনো কাটেননি, আপনি এই প্রোগ্রামটা শুনে ভাবছেন বাবা লটারি কাটতে বললে চলো লটারি কাটি, করবেন না। লটারিটা সম্পূর্ণ আলাদা বিষয়। আর বিশেষ করে আপনি দোকানে দোকানে ঘুরে ঘুরে লটারি কাটবেন, সেটা অর্থপ্রাপ্তির মধ্যে পড়ে না। হ্যাঁ, লটারি থেকে হতেই পারে, সেটা যদি আপনার বাড়িতে লটারি বিক্রেতা জোরপূর্বক এসে একটা টিকিট দিয়ে যায়, আপনি নিতে চাইবেন না, জোর করে দেবে, সেখান থেকে হতে পারে। তাই এগুলো বুঝতে হবে, ভালো করে জানতে হবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন আর আপনার সাথে হয়ে যাবে, এগুলো হয় না। এবং আপনার সাথে মিলছে না এটা আমিই কিন্তু বলে দিই যে 50% জাতক জাতিকাদের সাথে মিলবে, 50% জাতক জাতিকাদের সাথে মিলবে না। তারা কারা? যারা কোনো রকম মিল খুঁজে পাবে না। বুঝতে হবে তো, কারণ এইভাবেই আমাদের তৈরি করা। সকলের কখনো ভালো হতে পারে না, তাহলে শ্রমিক খুঁজে পাবেন না। সবাই ভাবুন তো যদি কোটিপতি হয়, তাহলে কাজ কে করবে? কেউ করবে না। তাই এইভাবে হয় না, এটা একদম উপর থেকে সৃষ্টি হওয়া, যে বেশ কিছু জাতক জাতিকারা সারা জীবন কষ্ট করবে আর বেশ কিছু জাতক জাতিকারা ধনী হয়ে রাজ করে যাবে। তাই এটাই আমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, তার মধ্যে থেকে আপনি চাইলে কিছুটা চেঞ্জ করতে পারেন নিজের জীবনকে, সেটা আপনার চেষ্টার উপরে নির্ভর করবে, যেটা আমি প্রত্যেকটা মুহূর্ত এগুলো আপনাদের বলি, বোঝানোর চেষ্টা করি। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই যে রাশির কথা আমি বলবো, সেই রাশিটি কিন্তু তুলা রাশি। দারুণ সময় থাকবে আগামীকাল। হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আপনার যদি তুলা রাশি হয়। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটার নেশা, যেটা বললাম সময় বলবো লটারি কাটার সময়টা ভিডিও শেষে থাকবে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন আমিও লটারি কাটবো। না, এটা সকলের জন্য নয়। যদি আপনি প্রতিনিয়ত লটারি কাটেন অবশ্যই কাটবেন। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, একদম যাবেন না। আর যদি আপনার লটারি থেকে কিছু আসবে কিনা জানার ইচ্ছা থাকে, অর্থাৎ প্রাপ্তি ঘটবে কিনা, আপনার জন্মছক বা হস্তরেখায় বিচার বিশ্লেষণ করালেই জানতে পারবেন। 2 নাম্বার যে রাশির কথা বলবো, বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়, অবশ্যই আগামীকাল হঠাৎ ভাগ্য বদলাতে পারে, কারণ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনারও তৈরি হয়েছে। আর আপনার যদি লটারি কাটার নেশা থাকে, আপনার বৃষ রাশি ভীষণ নেশা, লটারি কাটতেই হবে। ভিডিও শেষে সময় বলে দেবো, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে, কিন্তু সকলের জন্য নয়। আপনার বৃষ রাশি, আপনি যা হয়তো ভাবছেন যে বৃষ রাশি মানেই লটারি কাটতে বললে চলো লটারি কাটি, এই ভুলটা কখনোই করবেন না। আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা যতক্ষণ না আপনি বিচার করাবেন, ততক্ষণ সঠিক তথ্য জানতে পারবেন না। অবশ্যই করিয়ে নেবেন। 3 নাম্বার যে রাশির কথা বলবো, মীন রাশি। দারুণ সময় থাকবে মীন রাশির জাতক জাতিকাদের। হঠাৎ আগামীকাল ভাগ্য বদলাতে পারে। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন নেশা, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, ভিডিওর শেষে কিন্তু বলে দেবো। সঙ্গে থাকলে জানতে পারবেন। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি ভাবছেন মীন রাশি মানেই লটারি কাটতে বললো, না, সকলের জন্য না। আপনি মীন রাশির জাতক বা জাতিকা, কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না। আর আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, অবশ্যই কাটবেন। এগুলো বুঝতে হবে। আর আপনার সম্পর্কে সঠিক তথ্য জানতে গেলে আপনার জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করাতে হবে। সর্বশেষ 4 নম্বর কন্যা রাশি। দারুণ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু হঠাৎ ভাগ্য বদলাতে পারে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই চোখ কান খোলা রাখুন। আর আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটেন, সময় বলবো ভিডিও শেষে, সেই সময়টা মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। আর আপনি প্রথম দেখছেন আপনার কন্যা রাশি, আপনি হয়তো ভাবছেন সকলকেই লটারি কাটতে বললো নাকি। না, সকলের জন্য না। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্যই কিন্তু সময়টা বলা হবে, সকলের জন্য একদম কিন্তু না। এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, এই 4টে রাশির জাতক জাতিকাদের সকলের সাথেই কি অর্থপ্রাপ্তির যোগ কাজ করবে? না। যাদের জন্মছক বা হস্তরেখা রাহু শুক্র মঙ্গল ভালো থাকবে তাদেরই কাজ করবে, যাদের খারাপ থাকবে কাজ করবে না। এবার আসুন এই 4টে রাশির জাতক জাতিকাদের যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। 4টে রাশি কি কাকে বলেনি? তুলা রাশি, বৃষ রাশি, মীন রাশি, কন্যা রাশি। এই 4টে রাশির জন্য আগামীকাল যে সময়টা বেরিয়েছে, লটারি কাটার বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা, অত্যন্ত শুভ। আর এই সময়টা বের করতে না পারলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারেন। রাহুকাল সময় আগামীকাল সকাল 10টা 2 মিনিট থেকে বেলা 11টা 42 মিনিট সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ থাকছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।